বেইমানি বাটপারি করে সুদে মদে লুটে টাকা উঠিয়ে ভাবছেন নিজে বুদ্ধিমান, বড় বিল্ডিং করেছেন, না বুদ্ধিমান নয়। বুদ্ধিমান হলো যে আপনি আপনার স্রষ্টাকে কতটা মেনেছেন, আপনার হাত পা চোখ জেনেছে তাকে কতটা মেনেছেন, আপনাকে সকাল সন্ধ্যা খাবার দিয়েছে তাকে কতটা মেনেছেন, আপনাকে চলার শক্তি, বলার শক্তি, দেখার শক্তি যে দিয়েছে তাকে কতটা বুঝে কাজ করেছেন, এর নাম হলো বুদ্ধিমান। যখনই আপনার বুদ্ধি, যখনই আপনার বিবেক, যখন আপনার মন অন্যদিকে শয়তানি কাজে চলে গেল, তাহলে বুঝতে হবে যে আপনি বুদ্ধিমান নয়, সবচাইতে নিকৃষ্ট বোকা আপনি। যাদেরকে চোখ দিয়েছি কোরআন দেখার জন্য, শরীয়ত দেখার জন্য, ইসলাম দেখার জন্য, ভালো জিনিস দেখার জন্য, কোরআন দেখার জন্য। আর এই চোখ দ্বারা দেখি হয় গেম, চোখ দ্বারা দিয়ে অশ্লীলতা, চোখের দ্বারা দিয়ে বিভিন্ন রকমের পাপে পরিণত হয়ে আছি। কিন্তু চোখের দ্বারা দিয়ে আমি কোনোদিন কোরআন খুলে দেখলাম এমএবি পাস হয়ে গেছে, আমি অনেক বড় মাস্টার, হাই কোয়ালিফিকেশন হয়ে আছে, অথচ কিন্তু কোরআন খুলে দেখলাম না যে আমার প্রভুকে আমাকে কি করতে, আমার প্রভুর দাবিটা কি। কোনদিন দেখেছেন? আপনি যত বড় শিক্ষিত হন, যত বড় আপনি মহাদ্দেশ হন, যত বড় আপনি বিজ্ঞান হন, যত বড় সায়েন্সে যত বড় আপনি জ্ঞানী গুণী হন, যদি আপনার এই চোখ সঠিক জায়গায় যদি ব্যবহার না হয়েছে, এই চোখ দিয়ে কোরআন দেখে আমল না হয়েছে, এই চোখ দ্বারা যদি আপনি পাপ করেছেন, তাহলে জানতে হবে আপনি অন্ধ, আপনি চক্ষুমান নয়, আপনি কানা, যাকে বলে কানা। বলা মাদানুল্লাহ ইসমাউনা বিহা, সব আওয়াজ শুনতে পায় কিন্তু পাঁচ টাইপের আওয়াজ কিন্তু শুনতে পায় না। সব আওয়াজ শুনতে পায়, মোদি কি বললে, অমিত শাহ কি বললে, কোথায় খেলা হচ্ছে, কোথায় অন্যায় হচ্ছে, কোথায় পাপ হচ্ছে, কে কি বলছে, সব কথা শোনা যায়। কিন্তু প্রত্যেকদিন রেগুলার ইমাম সাহেব 5 টাইম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল পড়ছে কিন্তু শুনতে পায় না বলে আজকে 98% বহিরা আছে। বহিরা বুঝে কানে শুনতে পায় না, বহিরা। আর কিয়ামতের দিন বহিরাই হয়ে উঠবে, বোবা হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে। উলাইকা কাল আনআম, যারা চোখ থাকতে ভালো জিনিস দেখলো না, কান থেকে ভালো জিনিস শুনলো না, বুঝলো না, অন্তর থেকে ভালো জিনিস বুঝলো না, তারা চৌপায়া জানোয়ার থেকেও খারাপ। এটা আপনাকে যদি কুকুর বলি তো আপনাকে খারাপ লাগবে, বাঘ যদি বলি, শের যদি বলি তাহলে আপনার বুকটা ফুলে যায়, মানে বাঘের নাম শুনতে গেলে আপনার মনটা ফুলে যায়। কিন্তু আল্লাহ বলছে যাদেরকে চোখ কান মুখ অন্তর দেওয়ার পরেও সঠিক মানুষ হতে পারলো না, জানোয়ার থেকে খারাপ, কুকুর বিড়াল থেকে খারাপ, সব থেকে খারাপ। চৌপায়া জানোয়াররা যেটা নেবেন সেটাই। আপনি নিজেকে মানুষ ভাবছেন, আপনি নিজেকে জ্ঞানী ভাবছেন, আপনি নিজেকে মৌলানা ভাবছেন, আপনি নিজেকে মাস্টার ভাবছেন, কিসের জন্য? যদি আপনার কাম আল্লাহর বিরোধী হয়। সূরা তাওবা, সূরা তাহা একই আয়াত পাঠ করেছি, সেটা হলো এটাই যে কাল কিয়ামতের দিন আপনাকে অন্ধ করে উঠবেন, আপনি অন্ধ হয়ে উঠবেন, আপনাকে কানা করে উঠাবে, আপনি দেখতে পাবেন না। এতদিন শুনে এসেছেন যে কিয়ামতের দিন উলঙ্গ হয়ে উঠবে, হ্যাঁ উলঙ্গ হয়ে উঠবে। কিয়ামতের দিন আপনি শুনেছেন যে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু আপনার মনে হয় জানা নাই, এটা আপনার মাথায় ব্রেনে ঢুকে রাখেন, ব্রেনের মধ্যে এটা মানে ক্যাপচার করে রাখেন যে আপনি যখন শরীয়ত বিরোধী আপনার আমল হবে তখন আপনাকে অন্ধ করে উঠাবে, অন্ধ। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। কিয়ামতের দিন আমি মানুষকে, যারা কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা শরীয়তকে ভালো লাগে না, ইসলামকে ভালো লাগে না, ইসলামের বিধানকে ভালো লাগে না, নিজের স্ত্রীর কামাই খানে वाला, সুদ মদে ডুবনে वाला, বেনামাজি নামাজ ছাড়নে वाला, অন্যায় কাজে জড়িত হনে वाला, তার মানে ইসলামকে পছন্দ করে না বলে শয়তানের মন মতো চলে। যেন শয়তানের মন মতো চুল কাটে, শয়তানের মন মতো ব্যবসা বাণিজ্য করে, শয়তানের মন মতো পোশাক আশাক করে, শয়তানের মন মতো ব্যবসা বাণিজ্য করে, শয়তানের মতো যেমন জীবন যাপন করে। এবার শয়তানের কাজটা তার করতে হবে না খুলে, তারা কি হবে? ফাইন্না লাহু মাইশাতান যানকা, তাদের কঠিন থেকে কঠিন দিন হবে সেদিন। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে, কানা করে উঠানো হবে, দেখতে আর পাবে না।